কি হলো? কি 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 মানে তুমি দেখতে পাচ্ছ না ইডিয়েট? ওরা কি করে জানতে পারলো যে এখানে বিয়ের আয়োজন হচ্ছে? আমি তোমাদেরকে পই পই করে বলেছিলাম তো যেন কেউ জানতে না পারে এখানে। তোমার মা কেন মুখ খুললো? না না, আমার মা মুখ খুলতেই পারে না আমি জানি, কিন্তু কিন্তু আরে আমার মা তো জানে মুখ খুললেই বিয়েটা আটকে যাবে। আমার মা কিছু বলেনি, কিন্তু এটা কি করে জানলো? আমি তাহলে কে খবর দিয়েছে? ভূতে খবর দিয়েছে তোকে? ওই দেখো, আমি তো সেটাই বুঝতে পারছি না কে খবর দিল। কি ভেবেছেন নাকি আপনারা? হ্যাঁ, যা খুশি তাই করবেন। হ্যাঁ, আমাদের বাড়ির মেয়েকে বিয়ে দেবেন আমাদেরকে না জানিয়ে? কেন, এটা কি আর কি হচ্ছে এখানে? আপনাদের কাছে কি আমাদের মেয়ের জীবনটা ছেলে গেল? কাকি একটু শান্ত হও, কথাটা শোনো, একটু চুপ করো। একদম চুপ চুপ, একটা কথা তুই বলবি না। তোর বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে, বুঝেছিস? তোর সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। এই যাও যাও, সিচুয়েশন সামাল দাও। এই বিয়ে যদি ভেঙে যায় তুমি ভাবতে পারছো না আমি তোমার কি হাল করবো? যে টাকাটা দিয়েছিলাম সেটা তো ফেরত নেবই, আর তারপরে আরোহীকে তুমি সারা জীবনের মতো হারাবে। যাও। আমি বলছিলাম কি কাকি, আসলে ব্যাপারটা যেটা হয়েছে মানে আপনি কি করছেন? কেমন বিহেভ করছেন ওর সঙ্গে? আমি কি করব আর কি করব না সে কৈফিয়ত আমি তোমাকে দেব না। আর একটা কথা তোমরা সবাই কান খুলে শুনে রাখো, এই মানিকের সাথে আমি আরোহীর বিয়ে কিছুতেই হতে দেব না। আমি আরোহীকে বাড়ি নিয়ে চলে যাবো। চল মামা, তোকে এই ভুলটা কখনো করতে দেব না দিদি। আমরা, তুই আজই আমাদের সাথে ফিরে যাবি। জ্যাঠানকে আমরা ঠিক বুঝি নেব, কিন্তু তুই না। আমি যাব না। আরোহী, তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? তুই তুই এই মানিককে বিয়ে করবি, তুই বাড়ি যাবি না? কাকি কাকি একটু শান্ত হও কাকি। তুমি তো আমাকে চেনো কাকি, তুমি তো আজ অব্দি আমার সব সিদ্ধান্তে ভরসা রেখেছো। তুমি তো জানো তোমার আরোহী কোনো ভুল করতে পারে না। আজকে একটু ভরসা রাখো আমার ওপর প্লিজ। কি করে ভরসা রাখবো আরোহী? তুই নিজের হাতে নিজের জীবনটা শেষ করে দিচ্ছিস আর আমি সেটা দেখবো? আমি বলছি কি যে আপনি খুবই রেগে গেছেন আমাদের ওপর, আরোহীর ওপর এতটা রাগ করার আগে যদি আপনি একটু ওর কথাটা শোনেন, ওর ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করেন, কথাটা শুনুন না। হাত জোর করছি, কিছু বোঝাতে আসবেন না। আমি এই মুহূর্তে আরোহীকে নিয়ে চলে যাব। কিন্তু মা একবার বোঝো যে আমাদের আর কিছু বোঝাবেন না, দয়া করুন। অনেক করেছেন, আর করতে হবে না। আর আমাদের আটকাবেন না, দয়া করে। আরোহী চল, আরোহী চল। আমার তোমার সাথে কিছু কথা আছে। আর কি শুনবো আমি? আর কি শুনবো? যাবো, তাড়াতাড়ি বল। এখানে না, আপনাদের সবার অনুমতি থাকলে আমি একটু আমার কাকির সাথে আলাদা কথা বলতে চাই। প্লিজ কাকি। আর শোনো, এখানে থাকো একটু প্লিজ প্লিজ। আরো এসো কাকি। আর কে ভাই, তুইও আয়। ছোট পিসিমা, আমার মনে হয় যে আমার একবার ওনার সাথে গিয়ে কথা বলা উচিত। আমি যাব, তুমিও তো বড় বাড়ি, তোমার যাবে কি? এসো তাহলে। আচ্ছা, আরোহী তো ওর বিয়ের কথাটা বাড়িতে জানাতে চাইনি, সেজন্যই তো আমি বলা মাত্রই না করে উঠলো। তাহলে ওদের বাড়ির লোক কি করে এখানে এসে পৌঁছালো? কে জানিয়েছে ওদেরকে? मैंने बोला है। आहा काकीमणि কেন কেন বললে? কেন কা মতলব? কবি सुना है कि বাড়ির লোক ছাড়া বিয়ে হচ্ছে? ওহ দর্শনা, আরে বাবা, আরোহী তো নিজেই বলতে চায়নি বাড়ির লোককে, তাহলে তুমি কেন একবারই उसमें क्या है दीदी? ये तो আমাদের কর্তব্য আছে কি বাড়ির লোকদের জানানো। क्या पता ওরা যদি মানিককে মেনে না নেয়? কেন আনবে না কেন? আমরা হচ্ছে গ্রামের মধ্যে সব থেকে বড় ফ্যামিলি, আমার মধ্যে কি কমতি আছে? হ্যাঁ, কি কমতি আছে? আমি আরোহীকে ভালোবাসি, মন থেকে ভালোবাসি আমি।
কেন মানবে না? ছোট পিসিमा ठीक ही बोले, वही ভালোবাসার কেথায় আগুন। सुनो, मुझे जो सही लगा वो मैंने किया। हाँ, मैंने अच्छा किया। मुझे लगता है আমি ওদের ইনফর্ম করে ঠিক কাজই করেছি। কিন্তু কাকিমণি, সরি টু সে, তোমার এই ডিসিশনের সাথে কিন্তু আমি একমত নই। মানে আমি এটা মেনে নিতে পারছি না। क्यों अनिल, अब तुम भी ऐसा बोल रहे हो? হ্যাঁ বলছি কাকিমণি, তার পেছনে একটা কারণ আছে। আমি তোমার সাথে একটু কথা বলতে চাই আলাদা করে। তোমার সাথে না, ইনফ্যাক্ট তোমার আর কাকাই দুজনের সাথে কথা বলতে চাই। তোমরা দুজন একটু আমার সাথে এসো। আরু, বিট্টু, তোমরা একটু এসো আমার সাথে। কি একটা বলবে বলে না অনেক, কিন্তু কি বলতে পারে বলো তো? হ্যাঁ, আমিও তাই ভাবছি কিছু একটা গন্ডগোল আছে। দিদিমা চলো শুনি, চল চল চল। শোনো না, বলছিলাম যে তুমি এত কম সময়ের মধ্যে কি দারুণ অ্যারেঞ্জমেন্ট করেছো। সত্যি দিদিমা, একদিনে এত অ্যারেঞ্জমেন্ট একমাত্র তুই পারিস। কারেক্ট। আমি না বুঝতে পারছি না কি ব্যাপারটা, কি তোর কি চাইছিস একটু স্পষ্ট করে বুঝিয়ে বলবি আমাদের? বলছি, দাঁড়াও, বলতে তো দেবে। সব বলছি, কেন এই বিয়েতে আমি রাজি হয়েছি, কেন এই সবটা আমি করছি, সব বলছি। শোনো শোনো, আরে আমি জানতাম অনিল। डार्लिंग दादी आस्ते, এটা আমাদের टॉप सीक्रेट। अब छुपी करना है, छुप के करना है, तभी तो मजा आएगा। রিধিমা এরকম একজন সাংঘাতিক মানুষ। হ্যাঁ দিদি, এই জন্যই তো আমরা এতদিন কিচ্ছু বলতে পারিনি। তবে রিধিমা যে সবটাই মনে আছে, সবটাই যে ইচ্ছাকৃতভাবে করছে, এটা কিন্তু সবার প্রথম আরোহী বুঝতে পেরেছে। আমরা কেউ ধরতেই পারিনি আগে। আর আরোহী প্রতিবারের মতো এবারেও নিজের সর্বস্ব দিয়ে এই গোটা পরিবারটাকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছ এখনো। আরে আমরা তো জানতাম দিদিয়া ওই মানিকের সাথে কোনো দিনও বিয়ে করতে রাজি হবে না, আর আমরা এরকমই একটা কিছু সন্দেহ করেছিলাম, তাই না? হ্যাঁ, আর তাছাড়া আমি আর তিতলি তো নিজেদের মধ্যে আলোচনাও করেছিলাম, দিদিয়া নিশ্চয়ই কোনো না কোনো একটা প্ল্যান করেছে। তাই না? এই জন্য একটু আগে তুমি কাঁদা কথা মুখ করে বলছিলে দিদি বিয়েটা করিস না, বিয়েটা করিস না। আর কান ছিঁড়ে যাবে। এইবার বুঝতে পারছেন তো আপনি যে আমরা কেন রিধিমাকে এই বাড়িতে রাখতে বাধ্য হচ্ছি, কিংবা এই বিয়েটা মেনে নেওয়ার নাটক কেন করছি আমরা, সেটা আপনি বুঝতে পারছেন তো? তাই আমিও একটা কথা বলছি যে এই নাটকে আপনারা একটু আমাদের পাশে থাকুন। আমি কথা দিচ্ছি যে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। আর যারা অন্যায় করছে তারা শাস্তি পাবে। কাকি, তোর মনে হয় মানিককে আমি বিয়ে করবো? এই সবটা আমি সহ্য করি শুধুমাত্র রিধিমার পর্দা ফাঁস করবো বলে। একবার সবটা মিটে যাক, তারপর দেখো না ওকে আমার ডান্ডা মেরে আমি ঠান্ডা করে দিই। আরোহী, আমাদের ক্ষমা করে দিস আরোহী। আমরা তোকে ভুল বুঝেছিলাম, কিন্তু এখন যখন সবটা বুঝে গেছি, তুই চিন্তা করিস না, আমরা তোর পাশে আছি। তোর যা দরকার তুই নির্দ্বিধায় আমাকে বলিস মা, আমি যতটা সম্ভব তোর পাশে থাকার চেষ্টা করব। আর তোকে আমি আশীর্বাদ করি, তুই এই যুদ্ধে ওই অসৎ মানুষগুলোর বিরুদ্ধে ঠিক জয়ী হয়ে আসবি, দেখিস। মানে আপনারা কেউ চিন্তা করবেন না, আরোহী কিন্তু আমার মেয়ের মতো, ওকে আমি খুব ভালোবাসি। তাছাড়া আমরা সবাই বাড়িতে ওকেই মনে প্রাণে আমাদের অনের বউ হিসেবে মেনে নিয়েছি, ভালোবেসেছি। আমরা কখনোই মানিকের সাথে আরোহীর বিয়েটা হতে দেব না। আরোহীর কোনো রকম ভাবে কোনো ক্ষতি হোক, এরকম কোনো কাজ আমরা হতে দেব না এই বাড়িতে। হ্যাঁ, সবই ঠিক আছে, কিন্তু আমি না একটা জিনিস বুঝতে পারছি না। এই আপনারা জানেন যে বিয়েটা নাটক, কিন্তু বিয়েটা যখন হবে তখন তো আর নাটক হবে না, তখন তো সত্যি সত্যি বিয়েটা হয়ে যাবে। তো সেই সময় কি বিয়েটা আটকানো সম্ভব হবে? ঠিকই তো, মানে ও তো ঠিক কথাই বলছে। আমরা কেউ তো এটা ভেবে দেখিনি, আমাদের মাথাতেই আসেনি। মানে সত্যি আমরা বিয়েটা আটকাবো কি করে? পেয়ে গেছি, একটা উপায় আমি পেয়ে গেছি। আমি, এটা তো দারুণ আইডিয়া। ছোট পিসিমা, ছোট পিসিমা, তুমি মানে তুমি
তো একেবারে কি যে বলি, জিনিয়াস তো তুমি। কিন্তু কাকে জোগাড় করবেন সেটা ভেবেছেন? কোনো পুরোহিত তো এ কাজ করতে রাজি হবে না। পুরোহিত পেয়ে গেছি। আচ্ছা অনিপ, কাকাই কাকিমণিদের এমন কি বলার ছিল যেটা আমাদের সামনে বলা যেত না? वो অনি আমাদের সমঝাচ্ছিল কি অন্যের মর্জির খিলাফে তো আমরা কিছু করতে পারি না, যেখানে আরোহী মানিক দুজনেই রাজি আছে ইয়ে বিয়েতে। और फिर फॉर আরু বেটা भी तो মানিককে অ্যাকসেপ্ট করে নিয়েছে না, তো সেখানে যদি আমরা গন্ডগোল করি তাহলে তো সেটা ভুল হবে। ও কে कहते না जब মিয়া বিবি রাজি তো क्या करेगी কাকি। হ্যাঁ মানে আমরা সেটাই ভাবছিলাম যে আমরা দুজনেই মন থেকে এই বিয়েতে উপস্থিত থাকবো। আমরা কোনো আপত্তি জানাবো না, বাধাও দেবো না। দুজন মানুষ যখন একে অপরের সম্মতি নিয়ে বিয়ে করছে, তারা সুখে থাকুক, ভালোবাসায় থাকুক, এটাই তো চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এগুলোই বলছিলাম কাকিমুনিদের। আচ্ছা আমার কেন জানি না মনে হচ্ছে অনিরা আমার থেকে কিছু একটা লুকোচ্ছে। কাউকে ভরসা করা যাবে না, এদের সারাক্ষণ নজরে নজরে রাখতে হবে। এই বিয়েতে আমি কোনো বাধা আসতে দেব না। এই বিয়েতে আমাদের আর কোনো আপত্তি নেই। আমি তো জানি আমার থেকে ভালো আর কোনো ছেলে গ্রামে নেই। আরোহী যখন এই বিয়েতে মত দিয়েছে, তাহলে তো সত্যি আমরা কেউ হই না কিছু বলার। আমরা বুঝতে পেরেছি বাবা, আরোহীকে এই রয়ে চৌধুরী বাড়ির বউ করার স্বপ্ন দেখে আমরাই ভুল করেছি। তুমি ওর যোগ্য বর। শুধু একটাই অনুরোধ করবো বাবা, আমাদের মেয়েটাকে একটু ভালো রেখো, ওকে কষ্ট দিও না, তাহলে আর আমাদের কোনো আপত্তি থাকবে না। আর বাড়ি গিয়ে আমি না হয় দাদাকে সবকিছু বুঝিয়ে বলবো। না না, কোনো চিন্তা করার দরকারই নেই। আমি আরোহীকে মন থেকে ভালোবাসি। আমি রাজরানী করে রেখে দেবো, আপনারা একদম চিন্তা করবেন না। আপনারা শুধু আমাকে একটু আশীর্বাদ করুন। আশীর্বাদ করি বাবা, ভালো করে আশীর্বাদ করি। আমি বলছিলাম যে আজকে আরোহীর বিয়ের দিনে আপনারা এখানে এসছেন, তো এখন আবার যাবেন কেন? আপনারা বরং বিয়েটা কাটিয়ে তারপর যাবেন। আমার একটা কথা বলার ছিল। আমরা সত্যি ভুল করেছি আপনাদের না জানিয়ে এই বিয়ের জোগাড় যন্ত্র করে। তো আমরা চাইবো যে আপনি আমাদের এই ভুলটা নিজ গুণে ক্ষমা করে দিয়ে এই বিয়েটায় অংশ নিন। না দাদা, বাড়িতে আমরা কাউকে কিছু বলে আসিনি তো, দাদা খুব চিন্তা করবেন। আমাদের এক্ষুনি বেরিয়ে যেতে হবে। আরোহী, আজ আসি রে মা। এই আরোহী, শোনো না, ওনারা যখন বিয়েতে থাকতেই পারবেন না, তা একটা কাজ করো না, তুমি আর মানিক দুজনে জোরে গিয়ে ওনার পা ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ নিয়ে নাও। অনিপ, তুমি কেন আরোহীর সঙ্গে জোরে প্রণাম করছো? তো মানিকের করার কথা, তুমি কেন এগিয়ে আসলে? তুমি এভাবে রিয়াক্ট করছো কেন রিধিমা? আমি কি করলাম? মানিকই তো ও ভার সামলাতে পারলো না, হুমড়ি খেয়ে এসে আমার গায়ের উপর পড়লো। আমি ভার সামলাতে পারলাম না, ওনার পায়ে এসে পড়লাম। সিম্পল। আরে আশীর্বাদ করি বাবা, তুমি যেন যোগ্য জায়গাটাই পাও। দিদি, আজকে তাহলে আসি, কেমন? তিতলি টুবান, চল আসি মা। ভালো থাকিস, সাবধানে যা। দিদি
টাটা। আসলাম। আসছি। টাটা টাটা। চলো। আরে আপনার নাচা গানা হচ্ছে, আরে পাল্লা পাল্লা। প্রভাসদা, বলছি একটা ছোট্ট হেল্প লাগবে। বলো না রোহি। মানে বেশি বড় না, ছোটই, একদম সামান্য। আরে বলোই না। মানে ব্যাপারটা হচ্ছে ওই মানে এই যে বিয়েটা হচ্ছে মানে আমার আর মানিকের, এটা তো ফার্স্ট পুরো ব্যাপারটা। এবার এই নাটক করতে করতে যদি সত্যিকারের বিয়েটা হয়ে যায়, বুঝতে পারছো তো কি কেলেঙ্কারি হবে। মানে ওই জন্য মানে একটা তোমার থেকে ছোটই হেল্প লাগবে। আরে অবশ্যই করব, কি হেল্প লাগবে বলো। দেখো তুমি তো জানো তোমার জন্য আর এই পরিবারের ভালোর জন্য আমি সব কিছু করতে রাজি। বলবো? বলো। তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেল আরোহী? ইম্পসিবল, জাস্ট ইম্পসিবল। দেখো আমি এই কাজটা করতে পারবো না, মানে আমার দ্বারা হবে না। এ মা, এইসব কি বলছো? তোমার দ্বারাই তো হবে, তোমারই কাজ এটা, তুমি পারবে এটা করতে। প্রভাসদা, তুমি এই তো বললে এই পরিবারের জন্য তুমি সবকিছু করতে পারো, আর এইটুকু করতে পারবে না? পারি, কিন্তু কিন্তু এই কাজটা ছাড়া আমাকে যা বলবে আমি তাই তাই করে দেবো। প্রভাসদা, এই কাজ ছাড়া অন্য কোনো কাজই নেই, সব কাজ হয়ে গেছে। এটা তুমি ছাড়া কেউ পারবে না, বিশ্বাস করো, তুমি বেস্ট পারবে। বলো হ্যাঁ, বলো হ্যাঁ। কত ডেরিং কাজ তুমি করেছো, এটা পারবে না? আরে তোমার বাঁয়ে হাতের খেল। হ্যাঁ, বাঁয়ে হাতের এরকম। প্রভাস, তুই পারবে, আমি জানি তুই পারবে। তুই দেখো আমি পারবে, আমরা আছি তো সবাই, আমি আছি তো তোমার সাথে। বলছো? একদম। বেশ, তাহলে লেগে পড়ি। হ্যাঁ, सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है, अब देखना है जोर कितना बाजुए कातिल में है। এই না হলো প্রভাসী গ্রেট বাহুবলীর মতো কথা। আমি জানতাম তুমি পারবে প্রভাস, আমি জানতাম। কি আছি তো তোমার সাথে। হ্যাঁ, মিশকা থাকলে কেন পারবে না প্রভাসদা। থ্যাংক ইউ প্রভাসদা, থ্যাংক ইউ। লজ্জা পেয়ে গেছে রে। এই রে, তুমিও লজ্জা পেয়ে গেলে? না না, বলছি কি যে রিদিমা মনে হয় সন্দেহ করবে আমরা এতক্ষণ আছি তো। এবার দেখো রিধিমা সেন, রাতারাতি কিভাবে বাজি পাল্টে যায়। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। হ্যালো, ফাইনালি রিদ্ধিমা সেনের সময় হলো আমার কলটা ধরার। অভিরূপ, তোমার সঙ্গে কথা বলতে এখন আমার ইন্টারেস্ট নেই। আর যাই হোক, তুমি যখন ফোন করে ফেলেছো, বলো বলো কি বলার আছে, বলো, একটু তাড়াতাড়ি বলো। তোমাকে আমি একটা কাজ বলেছিলাম, সেটাও তোমার দ্বারা সম্ভব হলো না। তোমার জন্য আমার ওই ডিলটাও হাতছাড়া হলো। এবার তোমাকে আমি ছাড়বো না রিদ্ধিমা সেন। তোমার যত চালবাজি আছে না, সব অনির সামনে এবার আমি ফাঁস করবো। অভিরূপ বর্মন, লিসেন ভেরি কেয়ারফুলি। আমি আগেও বলেছি, এখনো বলছি, তোমার এই ফাঁকা হুমকিগুলোতে না আমার একটু ভয় লাগে না, বিশ্বাস করো। আর এই শেষবারের মতন আমি তোমাকে একটু বুঝিয়ে বলছি, হ্যাঁ, একটু বুঝে নাও বিষয়টা। আমি এখন খুব একটা ইম্পর্টেন্ট কাজ নিয়ে খুব ব্যস্ত আছি, বুঝেছো? আরোহীর বিয়ে নিয়ে আমি ব্যস্ত। আরোহীকে বিয়ে দিয়ে চিরকালের মতন এই বাড়ি থেকে দূর করতে পারলেই তাহলে আমাদের তাতে আমার কি লাভ? অফকোর্স লাভ আছে, অফকোর্স লাভ আছে অভিরূপ। শোনো, ফর ইউর কাইন্ড ইনফরমেশন তোমাকে একটু জানিয়ে রাখি, আরোহী কিন্তু পপি সিং সেজে অনেকে বাঁচাতে গিয়েছিল, আর সেই জন্যই তুমি ডিলটা পাওনি। ইয়েস অভিরূপ বর্মন, সেই জন্যই তুমি ডিলটা পাওনি। আর তুমি নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পারছো যে আমি শুধু আমার কথা ভাবছি না, আমি তোমার কথা ভাবছি। ইনফ্যাক্ট আমি আমাদের মিউচুয়াল পথের কাঁটা উপড়ে ফেলতে চাইছি। এখন কলটা কাটো। কালকে বিয়ে হলে আমরা ডিসকাস করবো যে এরপরে কিভাবে আমরা চাল দেব। অনেক ডিসকাশন আছে।
এখন ফোনটা কাটো। আর আরেকটা কথা, অনেক ডিলটা পেয়েছে ঠিকই, কিন্তু এখনো কাজ শুরু করেনি, তাই ওকে আটকাবার অনেক রাস্তা আছে। বাই। কালকে বিয়ে নিয়ে যে আমি কি এক্সাইটেড। রিধিমার সাথে এখন ওই অভিরূপে যোগাযোগ আছে? AB মানে অভিরূপ বর্মন। ইস, এটা আমার আগে মাথায় এলো না কেন? রিধিমা তার মানে অভিরূপের সাথে মিলেই এতদিন ধরে এত কিছু করছে। বেশ, তুমি এদিকে খেলা সাজাও, ওদিকে আমিও তোমার বিরুদ্ধে এক এক করে প্রমাণ সাজাবো রিধিমা সেন। তোমার মতো স্বার্থলোভী মানুষের খেলা কিভাবে শেষ করতে হয়, তাদের মুখোশ কিভাবে টেনে ছিঁড়ে ফেলতে হয়